হ্যালো ফ্রেন্ডস, আই এম লিজা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ঈদ মেকআপ টিউটোরিয়াল লুক। তো এরকম ধরনের মেকআপ টিউটোরিয়াল লুক লং ভিডিও আমি প্রথমবার শ্যুট করছি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও, এবং চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। মেকআপ শুরু করার আগে স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। দ্য মমস কো ন্যাচারাল ভিটামিন সি ফেস টোনার দিয়ে ফেসটাকে টোন করে নিচ্ছি। এটা পোর্সকে খুব সুন্দরভাবে টাইট করে। এরপর আমি ইউজ করছি ওলে সফট ম্যাক্স ক্রিম। এটা আমার ডক্টর রেকমেন্ড করেছিল, আমার স্কিনে প্রবলেম হয়েছিল, তাই জন্য এটি স্কিনকে খুব সুন্দরভাবে হাইড্রেট করে। এবং প্লিজ এটা ডক্টর রেকমেন্ড ছাড়া কেউ ইউজ করো না, কারণ স্কিনে অনেকের অনেক রকম প্রবলেম থাকতে পারে, সেই অনুযায়ী ইউজ করা ভালো। এরপর প্রাইমারের বদলে আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। এটা হচ্ছে অ্যাপেলো লাইফের অ্যালোভেরা জেল। এটি খুব সুন্দর স্কিনকে কুলিং এফেক্ট দেয় এবং প্রাইমারের কাজ করে, পোর্সগুলোকে টাইট করে দেয় এবং মেকআপ লং লাস্টিং রাখতেও সাহায্য করে। এরপরে আমি ল্যাকমি ফাউন্ডেশনটা ইউজ করছি। এই ফাউন্ডেশনের শেড হচ্ছে ন্যাচারাল শেল। দেখতেই পাচ্ছ এখানে একটু বেশি পড়ে গেছে, তো যাই হোক, ন্যাচারাল শেডটা আমার স্কিনের সাথে খুব ভালো যায় এবং নর্মাল কভারেজের জন্য এই ফাউন্ডেশনটা খুবই ভালো, আমি রেকমেন্ড করব। এবং আমি মনে করি যে বিউটি ব্লেন্ডারে ইউজ না করে ডট ডট মোশনে ইউজ করা আমার মতে ভালো হয়, কারণ ফাউন্ডেশন বেশি ওয়েস্ট হয় না এবং কভারেজটাও ভালো আসে। তো তাই জন্য আমি এখানে ডট ডট মোশনে ইউজ করছি। এবং আমি এটা একটি অফলাইন শপ থেকে আমি এই বিউটি ব্লেন্ডারটা কিনে ইউজ করছি। তোমরা চাইলে অনলাইন অফলাইন যেখান থেকে ভালো লাগবে সেইভাবে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। এবং বিউটি ব্লেন্ডারটা তুমি যদি জলে আগে থেকে ওয়েট করে স্কুইজ করে নাও তো ব্লেন্ড করতে খুব সুবিধা হয় এবং ক্রিজ লাইনও পড়ে না। এরপর আমি হিলারি রোডাক লিকুইড কনসিলারটা ইউজ করছি। এটা খুব একটা মিডিয়াম কভারেজ লুক দেয়, বাট খুব ভালোভাবে ব্লেন্ড হয়। এটা খুব চিপেস্ট বাট কোয়ালিটি খুবই ভালো, তার জন্য আমি এটা ইউজ করি এবং এটা আমি রেকমেন্ড করবো। আর যদি এর লিঙ্ক পাই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অতি অবশ্যই, এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি চেষ্টা করবো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার, তো প্লিজ তোমরা চেক করে নিও। তো এরপর আমি ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি একই ব্লেন্ডার দিয়ে, সেম ব্লেন্ডার দিয়ে। দেন এই কনসিলার এবং ফাউন্ডেশনকে সেট করার জন্য আমি একটা ব্লু হেভেনের গেট ব্রাইট কম্প্যাক্ট পাউডার দিয়ে মুখটা সেট করে নিচ্ছি। এবং এই পাউডারের শেড নাম্বার হচ্ছে হানি। এটি খুব সুন্দর ভালোভাবে মেকআপটাকে সেট করে দেয়, তোমরা চাইলে ইউজ করতে পারো। এরপর আমি একটি আইব্রো ব্রাশ নিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি যাতে আইব্রো ফিল আপ করতে অসুবিধা না হয়। তারপরে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে আমি আইব্রোটাকে ফিল করছি ভালোভাবে। আমি সবসময় আপ শেপে আইব্রো ফিল করি, আমার দেখতে ভালো লাগে। এবার আই মেকআপ শুরু করছি। আমি এখানে প্রফেশন কসমেটিক্স বাবলি প্যালেট থেকে এই দুটো লাইট টোন শ্যাডো নিয়ে ইউজ করছি। ক্রিজে আমি ইউজ করছি একটা লাইট টোন এবং একটু ডার্ক টোন আমি আউট কর্নার ইউজ করছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটি আউট লুকটা খুব সুন্দর দেখায়। আর তোমরাও সবসময় ক্রিজ লাইন এবং আউট কর্নার লাইন সবসময় ভালোভাবে ব্লেন্ড করবে, এতে লুকটা খুব ভালো আসে এবং দেখতে খুব ডিউই লুক লাগে। এরপর এখানে আমি ক্রিজ লাইনে কনসিলার লাগিয়ে নিয়েছি এবং একটি ব্রাশের সাহায্যে ক্রিজটাকে স্প্রেড করছি, সেট করে নিচ্ছি, কারণ এরপর আমি গ্লিটারি আইশ্যাডো লাগাবো। গ্লিটারি আইশ্যাডো লাগানোর আগে তোমরা যদি কনসিলার দিয়ে আগে
সেট করে নাও তাহলে গ্লিটার শ্যাডোটা খুব ভালোভাবে পিগমেন্টেড ভাবে পড়ে এবং দেখতেও ভালো লাগে। অতি অবশ্যই সবসময় কনসিলার ভালোভাবে সেট করে নেবে, নয়তো আইতে ক্রিজ লাইন পড়ে। এরপর আমি এই দুটো গ্লিটারি শ্যাডো নিয়ে আমি ভালোভাবে লিডে অ্যাপ্লাই করছি। এরপর আমি ইউজ করছি মেবেলিনের কলোসাল মাস্কারাটা, কারণ আমি আইল্যাশ ইউজ করছি না। হাই ভলিউম লেন্থি লুক চাইলে এরকম মাস্কারা তোমরা ইউজ করতে পারো। আর মেবেলিনের স্কাই হাই মাস্কারাটা খুব সুন্দর, ল্যাশেসের বদলে এরকম হাই লুক ক্রিয়েট করা যায়। এবং আমি লোয়ার ল্যাশেও সেম মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি ল্যাকমি ইনস্টা আইলাইনার। এখানে আমি থিন লাইন করে লাইনার অ্যাপ্লাই করছি, কারণ আমার থিন করে অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। যখন আমি কোনো ওয়ার্ম টোন আইশ্যাডো ইউজ করি তো আমার থিন করে লাইন করতে খুব ভালো লাগে, তো আমি এখানে থিন করে লাইনার ইউজ করছি। এবং তোমাদের যেটা ভালো লাগবে অতি অবশ্যই সেটা করো। দেন আমি সেম আই প্যালেট দিয়ে ব্লাশ পিক করেছি এবং ব্লাশ ইউজ করছি ব্লেন্ডারের সাহায্যে। এখানে আমি ব্লাশ একটু অল্প করে লাগাচ্ছি। এরপর আমি হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারের প্রোডাক্টের নামটা মাথায় নেই আপাতত, কিন্তু এই হাইলাইটারটা খুবই ভালো। যদি আমি লিঙ্ক পাই অতি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটার পিগমেন্টেশনটা খুব ভালো, কোনো চাঙ্কি হয়ে থাকে না, খুব সফট একটা লুক দেয়, খুব গ্ল্যামি লাগে। এরপর আমি ওই সেম হাইলাইটার দিয়ে ইনার কর্নারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি পার্সনি অ্যান্ড বিউটি বেরি কোম্পানির দুটো লিপস্টিক ইউজ করছি। যেটা ডার্ক শেড সেটা আউটার কর্নারটাকে ভালোভাবে ফিল করছি, আর যেটা নিউড শেড সেটা মিডিলে ভালোভাবে অ্যাপ্লাই করছি যাতে শেডটা কুল টোন হয়ে যায়। এবং দুটোকে ভালোভাবে ব্লেন্ড করছি যাতে একটা সুন্দর লিপ কালার আসে। তো দেখতেই পারছো এখানে একটা সুন্দর লিপ কালার এসেছে এবং আমার এই কালারটা খুব ভালো লাগে। এবং তারপরে আমি ব্লু হেভেনের মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ভালোভাবে ফিক্স করে নিলাম। চলো আমার মেকআপ রেডি। অবশ্যই জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা ডেফিনেটলি ট্রাই করো। খুব একটা সিম্পল লুক। তো আজকের পর্যন্ত এইটুকুই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার খুব চাই। লাভ ইউ, বাই।